আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। লেবার পার্টি ক্ষমতায় আসলে তারা ইমিগ্রেশন রুলসের ব্যাপারে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে? গত 13th অফ জুন 2024-এ লেবার পার্টি তাদের ম্যানিফেস্টো পাবলিশ করেছে। তো সেখানে তারা ইমিগ্রেশনের উপরে কিছু চেঞ্জের ব্যাপারে কথা বলেছে। সেটা নিয়ে আমি বলবো। তার আগে আমি কিছু নিউজের রেফারেন্স দিয়ে বলতে চাচ্ছি যে এই গভর্নমেন্ট বেশ কিছু পরিবর্তন এনেছে ইমিগ্রেশনের উপরে। তার ভিতরে আমরা জানি যে কেয়ারার ভিসা ডিপেন্ডেন্ট আনার উপরে, স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনার উপরে, স্টুডেন্টদের কোর্স কমপ্লিট না হলে তারা সুইচ করতে পারবে না। তারপরে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস ইনক্রিজ করেছে। তো এই ধরনের মেজর মেজর কিছু পরিবর্তন মূলত অলরেডি হয়ে গেছে। তো তার ভিতর থেকে দুইটি বিষয় মূলত লেবার পার্টি তারা চেঞ্জ আনার প্রতিশ্রুতি দিয়েছে। তার ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস, যেটা ইনক্রিজ হয়েছে অলরেডি 11th অফ এপ্রিল 2024-এ 29,000 পাউন্ড হয়ে গেছে, যেটা আগে ছিল 18,600, এবং নেক্সট ইয়ারের প্রথমে এটা 38,700 হয়ে যাবে। এটির ব্যাপারে তারা রিভিউ করার প্রতিশ্রুতি দিয়েছে। এইটুকুন পর্যন্ত আমরা জানি। আর আরেকটি বিষয় তারা প্রতিশ্রুতি দিয়েছে, সেটা হচ্ছে যে অ্যাসাইলাম সিকার যারা আছে তারাদেরকে পারমিশন টু ওয়ার্ক দেওয়া হবে আফটার 6 মান্থ, যেটা এই মুহূর্তে 12 মান্থসের পরেই তারা পারমিশন টু ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এবং সেই ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেন্টের ফল না থাকে তাহলে তাদেরকে সাধারণত পারমিশন টু ওয়ার্ক দেওয়া হয়, এবং সেটা একমাত্র শর্টেজ অকুপেশনের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এবং আহ, এবং সেটাই পরিবর্তন করে 6 মান্থ করা হবে। এবং কিন্তু তারাও স্ট্রিক্ট থাকতে চাচ্ছে যে এটা শর্টেজ অকুপেশনেই মূলত তারা করবে। এবং এই সংক্রান্ত ব্যাপারে আম, যে যে স্টেফেন কিনকক, যে শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার, হাউস অফ কমন্সে এই ব্যাপারে অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে এই ব্যাপারে তারা এই পলিসিটা পরিবর্তন আনবে। এবং 6 মান্থ পরে যারা অ্যাসাইলাম সিকার তাদের অ্যাপ্লিকেশন যদি ডিসিশন না হয়ে থাকে, পেন্ডিং থাকে, এবং তাদেরকে পারমিশন টু ওয়ার্ক দেওয়া হবে। এবং সেটা দেওয়ার কারণ হচ্ছে যে হোম অফিসের ইনকম্পিটেন্সির কারণে। এইবার আমি আসব যে লেবার পার্টি যে ম্যানিফেস্টো দিয়েছে তার ভিতরে যে ইমিগ্রেশন পলিসির উপরে তাদের যে চিন্তাভাবনা, যদি তারা জুলাইতে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে যদি তারা মেজরিটি পায় এবং যদি গভর্নমেন্ট যদি তারা ফর্ম করে থাকে, সেই ক্ষেত্রে তারা যে পরিবর্তনগুলো আনবে সেইগুলো আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথম তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে তারা যে ওভারঅল যে নেট মাইগ্রেশন আছে এটির উপরে তারা একটা কন্ট্রোল আনতে চাচ্ছে এবং তারা এটাকে ম্যানেজ করতে চাচ্ছে। এবং তাদের উদ্দেশ্য আছে যে দে উইল রিডিউস নেট মাইগ্রেশন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা জানি যে পয়েন্ট বেস সিস্টেম যেটা আছে, যেটার আন্ডারে এই স্কিল ওয়ার্কার সহ আরও কিছু ক্যাটাগরি আছে, সেগুলো সাধারণত এসে থাকে। সেটার ব্যাপারে একটা রিফর্ম করার চিন্তাভাবনা করেছে। এবং সেটা করার পিছনে তারা যে যুক্তি দেখাচ্ছে যে ফেয়ার এবং প্রপারলি ম্যানেজ হতে হবে, এবং এটার অ্যাপ্রোপ্রিয়েট রেস্ট্রিকশন থাকতে হবে ভিসাতে। এবং এটা তারা লিঙ্কিং করতে চাচ্ছে যে ইমিগ্রেশন অ্যান্ড স্কিল পলিসির উপরে। এরপরে থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে এমপ্লয়ার কিংবা রিক্রুটমেন্ট এজেন্সি যে ভিসার উপরে যে অ্যাবিউসিং করেছে সেটার উপরে তারা টলারেট করবে না। আমরা জানি যে কেয়ারার ভিসার উপরে কিন্তু অনেক মিসইউজ হয়েছে, এবং সেটা এমপ্লয়ার্স এবং রিক্রুটমেন্ট এজেন্টরা কিন্তু এই ব্যাপারে জড়িত, এবং এই গভর্নমেন্ট কিন্তু সে ব্যাপারে তেমন কিছু করতে পারে নাই। অতএব তারা এটা টলারেট করবে না, সেটা তাদের ম্যানিফেস্টোতে বলেছে।
নাম্বার 4-এ এসে যেটা তারা বলতেছে যে তারা একটি বর্ডার সিকিউরিটি কমান্ড তারা ক্রিয়েট করবে এবং সেখানে তাদের হান্ড্রেডস অফ নিউ ইনভেস্টিগেটরস, ইন্টেলিজেন্স অফিসার্স এবং ক্রস বর্ডার পুলিশ অফিসার্স তারা এমপ্লয়েড করবে এই যে বর্ডার সিকিউরিটি কমান্ড এটিকে ইফেক্টিভ করার জন্যে। নাম্বার 5 যেটা হচ্ছে তারা যে এবং এটা যে ওয়াস্টফুল যে মাইগ্রেশন আছে সেটা যেটাকে আমরা বলে থাকি যে ইকোনমিক ডেভেলপমেন্ট পার্টনারশিপ উইথ রুয়ান্ডা, এইটা তারা এন্ডিং করবে, তার মানে এটা তারা কন্টিনিউ করবে না। আমরা জানি যে 75 মিলিয়ন পাউন্ড পার ইয়ার এটার পিছনে খরচ হবে, যেটা তারা স্ক্র্যাপ করে দেবে, তার মানে তারা এটা বন্ধ করে দেবে। তারপরে নাম্বার 6 যেটা আছে যে লেবার পার্টি সেট আপ করবে এই একটি এনফোর্সমেন্ট ইউনিট এবং সেখানে তারা 1000 নতুন স্টাফ তারা নিবে অ্যাডিশনাল, এবং তারা ফাস্ট ট্র্যাক রিমুভাল সিস্টেম চালু করবে টু রিমুভ দ্য পিপুল টু সেভ কান্ট্রিজ। আর নাম্বার 7 যেটা আছে সেটা হচ্ছে যে তারা ইন্টারন্যাশনাল যে পার্টনার্স থাকবে তাদের সঙ্গে তারা কাজ করবে এবং সেটার উদ্দেশ্য হবে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস যেগুলো আছে, যারা হুইচ লেড পিপুল টু ফ্লি দেয়ার হোমস, যারা তাদের কান্ট্রি থেকে চলে আসে, তো তাদেরকে হেল্প করার জন্য হিউম্যানিটেরিয়ান যে ইন্টারন্যাশনাল যে পার্টনার্স আছে তাদের সঙ্গে এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের ব্যাপারে তারা কাজ করবে। এই ছিল ম্যানিফেস্টোতে, যেটা 7টা মেন পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম যেগুলো তাদের ম্যানিফেস্টোতে আছে। তো এরপরে যদি আরও কোনো কিছু আপডেট থাকে সে ব্যাপারে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। ধন্যবাদ।